তো নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে কেস রিলেটেড কিছু কথা বলবো। আজকে কত নম্বর পর্যন্ত গেল তোমরা তো দেখেই নিয়েছো। 83 নম্বরে কেস ছিল, উঠলোই না। 29 না 34 লাস্ট গেল, আমি পরে দেখিনি, দেখেই বন্ধ করে দিয়েছি। তো সেই রিলেটেড তোমাদের আজকে কিছু কথা বলবো, কি করণীয়, কি করলে কি হবে, সবই ডিটেলসে বলবো, রেজাল্ট এবং সম্পর্কে কেমন কি পজিশনে। তো প্রথমে বলে নিই তোমাদেরকে যে প্রথমত আমাদের 19-এর প্যানেলে 19-এর যারা ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই জানবে 19-এর প্যানেলে অনেক বড় ইস্যু কেস হয়েছিল, ঠিক আছে। তো সেই সম্পর্কে আমি মেন পিটিশনার ছিলাম। তো আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়। তো প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পরে তারপরে আমি মোটামুটি যতটুকু আমার ধারণা আছে সেই সম্পর্কে তোমাদের একটুখানি ধারণা দিয়ে দেবো, জানিয়ে দেবো কী করা উচিত, কী করলে কি হয়। তো বিষয়টা ভালো করে মন দিয়ে শুনবে। তখন প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়। কেস করে যারা নর্মালি ফেল পার্টি ছিল তারা কেস করে প্যানেল ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করার পরে আবার আমরা পিটিশন জানাই, যেহেতু একটা শেষ রিজার্ভেশন পলিসি কেস করেছিল, সেই আন্দাজে রিপ্যানেল করে আমাদের কিছু সংখ্যক ছেলে বাদ পড়ে যায়, ঠিক আছে, প্যানেল থেকে। তো প্যানেল থেকে বাদ পড়ে যাওয়ার পরে আবার আমরা সেটা ফিরিয়ে নিয়ে কেসটা জিতে আমরা জয়েনিং করি 2023 সালে, ঠিক আছে। তো কিছু হলেও একটুখানি ধারণা দিয়ে দেবো তোমাদেরকে। এ দেখো, মিস্টার অরিন্দর লাহিড়ী, এটা আমাদের অ্যাডভোকেট ছিল। সম্রাট দে পাল অ্যাডভোকেট ছিল। বিপ্লব পাল, ইনি নতুন জয়েন হয়েছে মনে হয়, জুনিয়র হবে। সম্রাট দে পাল, মৈনাক, এই অরিন্দর লাহিড়ী এটা আমাদের উকিল ছিল। তো 19-এর রিক্রুটমেন্ট সম্পর্কে এনারা অনেক কিছুই জানে। এনারা মেন আমাদের পিটিশনার ছিল। অরিন্দর লাহিড়ী উকিল ছিল। তারপর অরুণব ঘোষকে আমরা অ্যাডিশনালভাবে যোগ করাই, ঠিক আছে। তো সেই হিসাবে তো ভালো উকিল এনারা, ঠিক আছে। তো তখন আমরা নতুন করে আবার ফাইল করে আমরা আবার প্যানেলটা ফিরিয়ে নিয়ে আসি। তো মেন বিষয়টা তোমাদের কেস নিয়ে আমি বলছি কি হয়েছে। মেন বিষয় যেটা আছে, তোমাদের উকিলে মেনশন জিনিসটা যদি ফার্স্ট উঠেই যদি সরকারি পক্ষ থেকে যদি ফার্স্ট গিয়ে মেনশন করে যে এই কেসটা দেখার জন্য মেনশন করে, প্রতিদিন গিয়ে মেনশন যদি উঠাতে হয়, দেখো কালকে একটা ডেট দেয়, সেই ডেটে কেসটা যে হিয়ারিং বা দেখবে, হিয়ারিং থাকে তোমরাও জানো, স্বাভাবিক। তো সেই হিয়ারিং ডেটের বাদ দিয়েও কালকে দেখা গেলো হিয়ারিং ডেট থাকলো না, সেই ডেটে গিয়েও কিন্তু মেনশন করা যায় যে আমার ইম্পর্ট্যান্ট কেস আছে, এই কেসটা তোমার দেখতে হবে। এবার আরেকটা জিনিস প্লাস পয়েন্ট কী আছে তোমাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। যেটা হয়েছে, কেসটা হিয়ারিং উঠছে না, নেক্সট ডেট আবার রাতের বেলা তোমরা রাত 9টা 8টা 8:30 9টার পরে অর্ডার পেয়ে যাবে নেক্সট হিয়ারিং ডেটের। কী অর্ডার হয়েছে কি না হয়েছে সব ডিটেলসে পেয়ে যাবে ওয়েবসাইটে, হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের। দ্বিতীয়ত তোমাদের বলবো যেটা আছে, অ্যাডিশনালভাবে তোমরা একটা উকিল লাগাতে পারো, উকিল লাগিয়ে মেনশন করিয়ে কেসটা উঠিয়ে সলভ করা যায় সেভাবে, কিন্তু তোমাদের পার্সোনালি কিছু টাকা খরচ হবে, ঠিক আছে। সেই বিষয়ে বলবো। রেজাল্টের ব্যাপার নিয়ে বলবো, যেহেতু কেসের ইস্যু হয়ে আছে, সেহেতু একটা ইস্যু আছে তোমরাও জানো, সেহেতু রেজাল্ট পাবলিশ করার মানে কোনো ইস্যুই দেখতে পাচ্ছি না যেটা পাবলিশ করার, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা আন্দোলন অবশ্যই করতে চাচ্ছ, করতে পারো, অসুবিধা নেই, কিন্তু আন্দোলন করলে কোনো ফায়দা হবে না, ঠিক আছে। মোটামুটি যেটা বলবো, তোমাদের যেটা ফায়দা হবে, ফান্ডলি করে তোমরা অ্যাডিশনাল উকিল নিয়ে একটা মেনশন করতে পারো, ঠিক আছে। মেনশন করিয়ে কেসটা তোলার জন্য মেনশন করতে হবে, অ্যাডিশনাল উকিল লাগিয়ে তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে। খুব বেশি খরচ হবে না, পার হেড হয়তো 100 টাকা করে বা 50 টাকা করে দিলে পরে অনেক ফান্ড হয়ে যাবে। উকিলের ফাইল করার থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আশা করি। অনেক ক্যান্ডিডেট আছো, যেহেতু 8,000 বা 6,000 ছেলে দিলে 100 টাকা করে দিলে পরে কত হাজার হিসাব করলে অনেক টাকাই উঠে যাবে, ঠিক আছে, 100 টাকা করে। তা এই একটা প্রসেস আছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের হাতে কোনো রাস্তা নেই। বিষয়টা আমি দেখলাম, আজকে কেসটা চলেছে, আমি একটা ভাই কল করেছিলাম, আমি বলেছিলাম ওকে দেখতে, ও দেখেছিল। আমি কিছুটা টাইমে একটু সাহেবের সঙ্গে ছিলাম, ঝামেলা হচ্ছিল আমাদের এখানে একটু। তো সেই হিসাবে দেখলাম সব কিছুই, যে পরে যে লাইভটা দেখলাম যে না, কোনো রকম কোনো পজিশন নেই, তোমাদের ওই হেলামি টাইপেরই বছরের পর বছর চলে যাবে, ভোট চলে যাবে, তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না। যেহেতু দেখতেই পাচ্ছ এখন কলকাতা পুলিশের এসআইটা রেজাল্ট পরীক্ষা কবে গেছে, ওটার কোনো কেস নেই, কোনো কিছু নেই, ওটার রেজাল্ট পাবলিশ হচ্ছে না, ঠিক আছে। সেহেতু বলবো যে আন্দোলন, ভাই আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আন্দোলন করে সেরকম কোনো ফায়দা হবে না আশা করি, ঠিক আছে। বেকার তোমাদের হয়রানি, হ্যাপানি, মার খাওয়া, একটু কষ্ট, গরমে এত দূর থেকে জার্নি করে যাবে, ঠিক আছে।
এত আন্দোলন হচ্ছে, এত আন্দোলন হয়েছে, কিছু হয়েছে? তোমরা একটুখানি বুঝবে, শিক্ষিত ছেলে মেয়ে থাকবে, তোমরা বুঝবে যে বিষয়টা আন্দোলন হয়ে কিছু হচ্ছে, হচ্ছে না। আন্দোলন করলে কিচ্ছু হবে না ভাই। আন্দোলন আমাদের সময়েও আন্দোলন আমরা করেছি প্রচুর। যখন আমাদের প্যানেল, আমরা চাকরি পেয়ে গেছি, আমাদের প্যানেল থেকে 1800 জন জয়েন হয়ে গেছিলো, সেক্ষেত্রে আমরা আন্দোলন করেছি বিষ খাওয়া নিয়ে। তোমরা আমাদের মানে কি বলবো, সেই নিউজটা যদি আমার ভিডিওটা থাকে আমি অবশ্যই আপলোড করব আমার চ্যানেলে, ঠিক আছে? বিষ খাওয়া এ খাওয়া নিয়ে অনেক কিছু হয়ে গেছিলো, আমরা খেতে চেয়েছিলাম, মরে যেতে চেয়েছিলাম, আমাদের মানে ইনলিগালভাবে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? বাদ দিয়ে, প্যানেল থেকে বাদ দিয়ে আমাদের কোনো ব্যবস্থা করে নিই। তারপরে আমরা আন্দোলন অনেক কিছু করি, আমাদের নামে এফআইআর অনেক কিছু কেস করে ধরেও নিয়ে যায়। আমরা মানে বলার মতো ভাষা নেই, কি বলবো, প্রচুর কষ্ট পেয়েছিলাম, প্রচুর। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেবো আমার পিকচারটা, আন্দোলনের পিকচারটা, ওই দিনের বিষ খাওয়া নিয়ে। দেখবে যে আমি নিউজ চ্যানেল ফার্স্টেই আমি আছি, বসে আছি। তো এক্ষেত্রে কিছু হবে না আন্দোলন করে। মেন জিনিসটা তোমাদের ভিডিওর মাধ্যমে আগেই বলে দিয়েছি, তোমাদের মেন একটা পিটিশন করতে হবে। পিটিশন করে তোমাদের কেসের মেনশন করে উঠাতে হবে, কেসটা উঠিয়ে সলভ করাতে হবে, না হলে রেজাল্টের একটু দেরি হয়ে যাবে। বিষয়টা বুঝে যাবে, আশা করি তোমরা বুঝবে না। এই নিয়ে ঘাটাঘাটি করেছি তো 3 বছর মতো ঘাটাঘাটি করেছি। প্রথম ছাটে কেস হয়েছিল আমাদের। ঘাটাঘাটির পরে অনেক কিছুই মোটামুটি জানি যে কী করলে কি হবে। তো মেন আমাদের দেখো, যে যিনি কেসটা লড়ছেন, এখানে দেখা যাচ্ছে মিস্টার অনিন্দ্য লাহিড়ী আমারই উকিল ছিল, সম্রাট দে পাল, তারপরে মৈনাক, তারপরে আর একজন, যাই হোক অনেকেই ছিল, অরুণাভ ঘোষ, আশিস চৌধুরী, এরা জুনিয়র হবে হয়তো ওনার থেকে। এনাদেরকে চিনি না, নতুন হয়তো জয়েন করেছে। তো তোমরা দেখো, তোমাদের বিষয়টা আমি ভাঙিয়ে বুঝিয়ে দিলাম কি করবে। টেনশন করার কিছু নেই ভাই, এটা স্বাভাবিক, এটা লাইফের পার্ট অনও না ধরতে গেলে। এটা অনেক জীবনের অনেক ধাক্কা, অনেক টেনশন, অনেক কিছু খেতে হবে। এই নিয়ে হ্যাপা বা টেনশন বা করে শরীর খারাপ করে কোনো লাভ নেই, ঠিক আছে? এটা নর্মালিভাবে নিতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের পরিস্থিতি বুঝে তোমরা ব্যবস্থা করবে, তোমাদের কি করলে কি ভালো হবে, ভালোভাবে বসবে, সবাই মিলে বুঝে শুনে কাজ করবে। কথা বলবে, হুট করে উল্টোপাল্টা কোনো এমনভাবে কথা বলবে না, এলিগেশন লাগাবে না, সেটা ফালতু হয়ে যাবে, ঠিক আছে? তো মেনশন করে কেসটা উঠানোর ব্যবস্থা করলে খুবই ভালো হবে তোমাদেরকে, ঠিক আছে? তো ভালো থেকো বন্ধুরা, রাখছি। নতুন করে আর কিছু বলার নেই। যদি কিছু তোমাদের এই ক্ষেত্রে যদি জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো। ইম্পর্টেন্ট হলে আমি কমেন্টটা অবশ্যই রিপ্লাই করে দেবো, ঠিক আছে?